শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে ভিজিয়ে রাখা মাসকলাই ডাল। একটু মিহি করেই বাটা হচ্ছে ডালটা। সিরাজগঞ্জের মেয়ে নাসরিন রান্না করতে খুব ভালোবাসে। এই মাসকলাই ডাল দিয়ে আজ মজার এক মিষ্টান্ন বানিয়ে দেখাবে সে। না, আপনি আমি বিক্রমপুর বা ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার থেকে যেসব মিষ্টি কিনে খাই সেসব শহুরে মিষ্টি নয়, কিন্তু এ মিষ্টি গ্রামীণ মিষ্টি, নামের রসবড়া। রসবড়া বানানোর জন্য তৈরি করা হবে রস, তাই চুলায় কড়াই বসিয়ে বেশ খানিকটা পানি দেয়া হলো। পানিতে ঢালা হলো অনেকখানি চিনি। চিনি আর পানি গুলিয়ে নেবার জন্য নাড়তে হবে ভালো করে। সেই পানিতে মেশানো হলো গরম মশলার গুঁড়া, মানে ভেজে রাখা দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতার গুঁড়া। ঢেকে দেয়া হলো জাল দেবার জন্য। চুলায় হচ্ছে রস, আর এদিকে প্রস্তুতি চলছে বড়ার। বেটে রাখা মাসকলাই ডালে মেলানো হচ্ছে গুঁড়া দুধ। এরপর দেয়া হলো পরিমাণ মতো লবণ, তারপর সেই গুঁড়ো করে রাখা গরম মশলা। এবার সব কিছু ভালো করে মেশাতে হবে হাত দিয়ে মেখে। পাকা রাঁধুনিদের এই এক স্বভাব, যে কোনো রান্নায় ধাপে ধাপে চেখে দেখতেই হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মুখের মুচকি হাসিই বলে দিচ্ছে ঠিকঠাক আছে সব। এবার রসের খবর নেওয়া যাক। চিনির দানা যেন কড়াইয়ের তলায় লেগে না যায়, তাই নেড়ে দেয়া হচ্ছে খুব সূক্ষ্মভাবে। চিনির পানি ভালোভাবে জাল হয়ে ঘন হয়ে এলেই তৈরি হয় শিরা বা রস। সে পরিমাণ ঘন হতে আরেকটুখানি জাল দিতে হবে মনে হচ্ছে। বারবার নেড়েচেড়ে জাল দিতে দিতেই ঘন হয়ে আসে চিনি মেশানো পানি। হ্যাঁ, এবার হয়ে গেছে রসের শিরা। চুলা থেকে নামিয়ে আলাদা একটি বাটিতে রসটাকে যত্ন করে রেখে দিচ্ছে নাসরিন। চুলায় আবারও কড়াই বসিয়ে ঢালা হচ্ছে তেল। মাসকলাই ডালের খামিরটাকে এবার বড়ার আকারে গোল গোল করে ছেড়ে দেওয়া হচ্ছে গরম তেলে। তেল অনেক গরম বলে বড়াটা ভাজতে সময় লাগে খুব কম। খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে বড়াগুলোকে। গরম গরম বড়া ডুবিয়ে দিতে হবে রসে।
আমাদের গ্রাম বাংলার মা বোনেরা আসলেই সৃজনশীল। খুব সাধারণ সব উপাদান দিয়ে কে অসাধারণ সব খাবার তৈরি করে ফেলতে পারেন। নাসরিনের মতো মাসকলাই ডাল দিয়ে আপনিও তৈরি করে ফেলুন রসে ভরা রসবড়া।